নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে গ্রামের নির্বাচন হয়েছে, প্রায় 3 মাস কেটে গেল, কিন্তু এখনো পর্যন্ত তার শপথ গ্রহণ হলো না, এমনটাই ছবি উঠে এসেছে দক্ষিণ জেলার সাব্রুম থেকে। সাব্রুমে ইতিমধ্যে বর্তমানে দেখা গেছে যে দীর্ঘ দিনের যে নির্বাচন, সেই নির্বাচন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধান উপপ্রধান কারা হবেন সেই নির্বাচন এবং শপথ গ্রহণ কোনোটাই হয়নি। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে এর পেছনে নাকি কারণ উঠে আসছে প্রাক্তন বিধায়ক, বর্তমানে জেলা সভাপতি শঙ্কর রায়ের বদান্যতা। কার্যত পক্ষে শঙ্কর রায় দীর্ঘদিন ধরে তিনি চেষ্টা করলেও যে 10টি ছিল গ্রাম পঞ্চায়েত, সেখানে 10টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 9টি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণের কোনো দায়িত্বই তিনি পালন করতে পারেননি। বারবার প্রধান উপপ্রধানকে কেন্দ্র করে কে হবেন কে হবেন না এই নিয়ে যে দ্বন্দ্ব দেখা দেয়, তাকে করে পিছিয়েই গেছে ক্রমাগত শপথ গ্রহণের অনুষ্ঠান। যদিও দল আস্থা হারিয়েছে শঙ্কর রায়ের উপর এবং পরবর্তীতে দল কার্যত পক্ষে দায়িত্ব দেয় জেলার সভাধিপতি তথা মনু মণ্ডলের মণ্ডল সভাপতি দীপক দত্তকে, এবং দীপক দত্তের পৌরোহিত্যে আজকে 10টি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণের অনুষ্ঠানের মধ্যে প্রায় 9টির মধ্যে সম্পন্ন হয়ে গেছে শপথ গ্রহণ, এবং তার মধ্যে একটি শপথ গ্রহণ হবে আগামী 18ই নভেম্বর, যে খবর উঠে আসছে সাব্রুম থেকে। অবশেষে স্বস্তির নিঃশ্বাস দলীয় কর্মীদের মধ্যে, যদিও শঙ্কর রায়ের উপর আস্থা হারালো দল এবং আস্থা বজায় থাকলো দীপক দত্তের উপর। কি বক্তব্য উঠে আসছে সাব্রুম থেকে, শুনুন। 3 মাস হয়ে আসছে, তো এর মধ্যে আমার এই জেলা পরিষদের অধীন 10টি পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়নি। এর মধ্যে আমার রাজনগর ব্লক অধীন রয়েছে দক্ষিণ রাজনগর, রাঙ্গামুড়া এবং শ্রীরামপুর। পাশাপাশি ইসম ব্লক অধীন রয়েছে কৃষ্ণনগর, এরপরে হরিপুর এবং জয়পুর। সাতটা ব্লকের অধীন রয়েছে 2টি পঞ্চায়েত, এগুলো বিকে পল্লী এবং পূর্ব জলহা। বিশিনগর ব্লক যেটা বিলোনিয়াতে, এখানে ছিল ওয়েস্ট কলাবাড়িয়া, এবং কোয়াংমারি ব্লকের অধীন যেটা রয়েছিল রাজনগর। এই 10টি পঞ্চায়েতের শপথ গ্রহণ করেনি আমাদের যারা পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা ছিলেন। কারণ ছিল তাদের যে দলের মনোনীত যারা প্রধান উপপ্রধানরা ছিলেন, নির্বাচিত করেছিলেন দল, তারা তাদেরকে মানতে চাইছিলেন না। এই কারণে শপথ গ্রহণটা এতদিন পর্যন্ত হয়নি। এখন রাজ্য কমিটি থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে 10টি পঞ্চায়েতে শপথ গ্রহণ করানোর জন্য। তো আমি ইতিমধ্যে 9টি পঞ্চায়েতে শপথ গ্রহণ সম্পন্ন করেছি। এর মধ্যে রাজনগরে 3টি করেছি, ইসমুগে 3টি করেছি এবং সাগরপুর 2টি করেছি সাতটা ব্লকে, এবং একটা বিশিনগর ব্লক, এটাও আজকে সম্পন্ন করেছি। বাকি কোয়াংমারি ব্লকে যে রাজনগর পঞ্চায়েত রয়েছে, এটা আগামী 18 তারিখ শপথ গ্রহণ করা হবে। তো যেটা আমাদের দলের মনোনীত পঞ্চায়েত সদস্যরা যেটা প্রথমে ভুল বুঝে তারা শপথ নেননি, প্রধান হিসাবে মান্যতা দেননি, আজকে তারা দলের গাইডলাইন মেনে, এবং আমরা ভারতীয় জনতা পার্টি একটা সুশৃঙ্খল দল, আপনারা জানেন। তো প্রথমে তারা বুঝতে পারেনি। এরপর আমি প্রত্যেকটা পঞ্চায়েতে গিয়েছি, এখানে গিয়ে আমি যারা পঞ্চায়েতের সদস্যরা রয়েছেন, আমাদের দলীয় নেতৃত্বরা রয়েছে, যাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে বুঝাতে পেরেছি যে আমাদের ভারতীয় জন। আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য। তবে অবশেষে এই শপথ গ্রহণের পর আজকে দক্ষিণ জেলার সাব্রুম থেকে উঠে এসেছে কার্যত পক্ষে বিজেপি কর্মীদের মধ্যে স্বস্তি এবং উচ্ছ্বাস। ছোট্ট একটা বিরতি নিয়ে নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।